হাউ টু লার্ন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এমন একটি বাক্য যার উপরে হাজারো ভিডিও আছে, তারপরেও 2025 সালে এসেও আমি কেন সহজে আরবি বলতে পারি না। বিভিন্ন লোকাল কোর্স থেকে অনেক অনেক আরবি শব্দ শিখেছি, কিন্তু তারপরেও কেন আরবিতে কথা বলতে পারি না। বাংলা যেভাবে কথা বলে আরবিতে কেন সেভাবে কথা বলতে পারি না। আমি আরবি লেখা থেকে পড়তে পারি, কিন্তু অর্থ বুঝতে পারি না কেন। এই সব কিছুর পিছনে মূল কারণ একটাই, নিয়ম কায়দা না জেনে আরবি ভাষা শিক্ষা। কারণ শব্দমালা যদি হয় আরবি ভাষার বডি, তাহলে নিয়ম কায়দা হবে তার কিডনি। আর ঠিক এই কারণেই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আরবি ভাষা শিখুন নামের এই কোর্সটি, যেখানে আমরা প্রতিদিন 2টা করে নিয়ম শিখবো এবং কমপক্ষে 20টা করে আরবি শব্দ শিখবো। আপনার যদি প্রত্যেকটা নিয়ম কায়দা আর প্রস্তুত শব্দ ভান্ডার মুখস্থ থাকে, তাহলে অল্প কিছুদিন যাওয়ার পর নিজে থেকেই একা একা বাক্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেক দিনের দেখানো নিয়ম কায়দা এবং শেখানো শব্দার্থগুলো খাতা বা নোটবুকে লিখে রাখলে আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে ইনশাআল্লাহ। আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠানে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ পর পর বলতে হয় এটা অমুক, ওটা অমুক, এটা কোথায়, ওটা কোথায়। আমাদের কথার মাঝে যে এটা বা ওটা ব্যবহার করে থাকি, এগুলোকে বলা হয় ইশারা বাক্য। তো বেশ, এই ইশারা বাক্য যদি আরবিতে ব্যবহার করতে চাই, তাহলে কিভাবে বলবো? ইশারা বাক্য 2 প্রকার, নিকটবর্তী ও দূরবর্তী। নিকটবর্তী ইশারার জন্য ব্যবহৃত হয় হাযা বা হাযিহি, আর দূরবর্তী ইশারার জন্য ব্যবহৃত হয় যালিকা বা তিলকা। আপনারা আবার এটা ভাববেন না যে হাযা অর্থ এটা এবং হাযিহি অর্থ ইহা, বরং হাযা অর্থ যেমন এটা বা ইহা এর যে কোনো একটা হতে পারে, তেমনি হাযি অর্থ যে কোনো একটা হতে পারে। যালিকা তিলকার ক্ষেত্রেও একই কথা। আচ্ছা, তো এই পর্যন্ত ছিল আমাদের আরবি ভাষা শিক্ষার 1 নম্বর কায়দা। আমি আপনাদেরকে আবার সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি কোনো নিকটবর্তী জিনিস ইশারা করে আরবিতে বলতে যাবেন, তখন আপনাকে বলতে হবে হাযা অথবা হাযিহি। অথবা যদি দূরবর্তী কোনো জিনিস ইশারা করে বলতে চান, তখন আপনাকে বলতে হবে যালিকা অথবা তিলকা এর যে কোনো একটা। উদাহরণস্বরূপ, আমি যদি বলতে চাই এটি একটি মসজিদ, তখন আমাকে বলতে হবে হাযা মসজিদুন। আবার যদি বলি এটি একটি মাদ্রাসা, তখন আমাকে বলতে হবে হাযিহি মাদ্রাসাতুন। আবার এই একই মসজিদ দূরে চলে যায়, তখন আমাকে বলতে হবে যালিকা মসজিদুন। একই রকম মাদ্রাসা যদি দূরে থাকে, তখন আমাকে বলতে হবে তিলকা মাদ্রাসাতুন। আপনারা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন, শব্দের ভিন্নতার কারণে হাযা হাযিহি এবং যালিকা তিলকার ব্যবহার ভিন্ন ভিন্ন আছে। এগুলো কখন, কেন, কিভাবে হচ্ছে সেটা আমি সামনে বলতেছি। তার আগে আসুন আমরা কয়েকটা আরবি শব্দ শিখে নিই, যাতে করে আমাদের আরবি বাক্য তৈরি করতে সহজ হয়। কুরসিয়ুন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল, অলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট, কুররাসাতুন একটি খাতা, মিস্তরাতুন একটি রুলার, হুজরাতুন একটি কামরা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, হাকিবাতুন একটি ব্যাগ, অবিলাতুন একটি টেবিল, নাফিদাতুন একটি জানালা। আমি 8টি করে মোট 16টি শব্দকে 2 ভাগে ভাগ করেছি। আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এক পাশের 8টি শব্দের সবগুলোর শেষে গোলতা আছে, আর এক পাশের 8টি শব্দের শেষে কোনো গোলতা নাই। হ্যাঁ, এখান থেকেই শুরু হচ্ছে আমাদের 2 নম্বর কায়দা। আরবি সমস্ত শব্দগুলো 2 ভাগে বিভক্ত, 1 ভাগ মুজাক্কার আর 1 ভাগ মুয়ান্নাস। আরবি ব্যাকরণ গ্রন্থগুলোতে মুজাক্কার মুয়ান্নাস নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে। তবে মুজাক্কার মুয়ান্নাস চেনার একটা সহজ মাধ্যম হলো, যে সমস্ত শব্দের শেষে গোলতা থাকবে সেগুলোকে মুয়ান্নাস বলা হয়, আর যে সমস্ত শব্দের শেষে গোলতা থাকে না সেগুলোকে সাধারণত মুজাক্কার বলা হয়। এবার চলুন তাহলে যাওয়া যাক আমাদের মূল আলোচনায়। আমরা শুরুতে 1 নম্বর কায়দা জেনেছিলাম, আমরা যদি কোনো নিকটবর্তী জিনিসকে ইশারা করে বলতে চাই, তখন ব্যবহার করতে হয় হাযা অথবা হাযিহি। তেমনি ভাবে দূরবর্তী কোনো জিনিসকে ইশারা করে বলতে গেলে ব্যবহার করতে হয় যালিকা অথবা তিলকা। এখন এই হাযা অথবা হাযিহি এর মধ্যে হাযা মুজাক্কার এবং হাযিহি মুয়ান্নাস। ঠিক তেমনি যালিকা তিলকার মধ্যে যালিকা মুজাক্কার, তিলকা মুয়ান্নাস। আরো সহজ করে বুঝতে গেলে আমি বলতে পারি, যদি আমরা কোনো নিকটবর্তী জিনিসকে ইশারা করতে চাই এবং আমার ইশারাকৃত জিনিসটা যদি মুজাক্কার হয়, তখন আমি বলবো হাযা। উদাহরণস্বরূপ, আমি বলতে চাই এটি একটি মসজিদ। দেখুন, মসজিদুন এর শেষে গোলতা নেই, তাহলে বুঝতে হবে এটি মুজাক্কার শব্দ, তাহলে আমি ব্যবহার করব হাযা মসজিদুন। ঠিক তেমনি আমি বলবো এটি একটি মাদ্রাসা। দেখুন, মাদ্রাসাতুন, মাদ্রাসা এর শেষে গোলতা আছে, এই জন্য আমি বলবো হাযিহি মাদ্রাসাতুন। এখানে হাযা মাদ্রাসাতুন বললে ভুল হবে, তেমনি ভাবে হাযিহি মসজিদুন এটা বললেও ভুল হবে। আবার যদি আমি বলতে চাই ওটা একটি চেয়ার, দেখুন চেয়ারের আরবি শব্দ হলো কুরসিয়ুন, যেটা আমরা ইতিপূর্বে জেনেছি। কুরসিয়ুন এর শেষে গোলতা নাই, তাহলে ব্যবহার করতে হবে যালিকা কুরসিয়ুন। আবার যদি বলতে চাই ওটা একটি মাদ্রাসা, দূরবর্তী জিনিসকে ইশারা করতেছি, তখন মাদ্রাসা এটা মুয়ান্নাস শব্দ,
তাহলে ব্যবহার করতে হবে তিলকা মাদ্রাসাতুন। চলুন তাহলে কিছুক্ষণ আগে আমরা যে 16টা শব্দ শিখেছি সেই 16টা শব্দ নিয়ে আমরা 16টা আরবি বাক্য গঠন করে ফেলি। ধরুন আপনি তো চেয়ারে বসে আছেন, তাহলে চেয়ারটা আপনার নিকটবর্তী আছে, তাহলে আরবিতে বলতে গেলে আপনি বলতে পারেন হাদা কুরসিয়ুন। আবার এই চেয়ারটা অনেক দূরে থাকলে আপনি বলতে পারেন যালিকা কুরসিয়ুন। আবার ধরুন আপনি একটা মাদ্রাসায় পড়তে গেছেন, তখন বলতে পারেন হাদিহি মাদ্রাসাতুন। আবার যখন মাদ্রাসা থেকে বের হয়ে চলে আসবেন তখন আপনি বলতে পারেন তিলকা মাদ্রাসাতুন। ধরুন আপনি আপনার বন্ধুর দরজার সামনে দাঁড়িয়ে আছেন, তখন আপনি বলতে পারেন হাদা বাবুন, এটি একটি দরজা। আবার যখন দরজা অনেক দূরে থাকবে বা আপনার বন্ধুর বাড়ি থেকে চলে আসতেছেন, তখন আপনি বলতে পারেন যালিকা বাবুন, ওটা একটি দরজা। আপনি আপনার বন্ধুর রুমের মধ্যে বা কামরার মধ্যে ঢুকে গেছেন, তখন আপনি বলতে পারেন হাদিহি হুজরাতুন। আবার যখন রুম থেকে বের হয়ে চলে আসবেন তখন বলতে পারেন তিলকা হুজরাতুন, উহা একটি কামরা বা রুম। আপনার বন্ধু আপনাকে ব্যাগ ভর্তি অনেক কিছু দিছে, তখন আপনি বলতে পারেন হাদিহি হাকিবাতুন। আবার যখন ব্যাগটা অনেক দূরে ছুড়ে মারবেন তখন বলতে পারেন তিলকা হাকিবাতুন। আপনি যদি আমাদের শেখানো কায়দাগুলো লেখার জন্য একটা কলম ক্রয় করেন দোকান থেকে, তখন আপনি বলতে পারেন হাদা কলামুন, ইহা একটি কলম। আবার যখন লেখালেখি শেষ করে কলমটা দূরে কোথাও রাখবেন তখন বলতে পারেন তালিকা কলামুন, উহা একটি কলম। লেখালেখি করতে হয় খাতার উপরে, আপনার কাছে একটা খাতা আছে, এখন বলতে পারেন হাদিহি কুররাসাতুন, এটা মুয়ান্নাস শব্দ। আবার যখন লেখালেখি শেষ করে উঠে চলে আসবেন তখন বলতে পারেন তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা। যদি আমাদের শেখানোর নিয়মগুলো লেখার জন্য আপনি একটা চেয়ার টেবিলে বসেন, তখন আপনি বলতে পারেন হাদিহি তাওবিলাতুন। আবার যখন লেখালেখি শেষ করে উঠে আসবেন তখন বলতে পারেন তিলকা তাওবিলাতুন। যখন রাত অনেক গভীর হয় তখন লেখালেখি করতে গেলে লাইট জ্বালাতে হয়, বাতি জ্বালাতে হয়। তো আপনি ধরুন লাইট জ্বালাতে গেছেন, তখন বলতে পারেন আপনি লাইটের অনেক কাছাকাছি, তখন বলতে পারেন হাদা মিসবাহুন, ইহা একটি বাতি। আবার যখন আপনি লাইটের থেকে অনেক দূরে চলে আসতেছেন তখন বলতে পারেন যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। কফিটাতে আপনার মন চাচ্ছে জানালা দিয়ে একটু চাঁদটা দেখতে, তো আপনি জানালার কাছে দাঁড়িয়ে আছেন, তখন বলতে পারেন হাদিহি নাফিজাতুন, এটি একটি জানালা। যখন জানালা বন্ধ করে আপনি ঘুমানোর জন্য বেডে শুয়ে পড়তেছেন তখন বলতে পারেন দূর থেকে তিলকা নাফিজাতুন, ওটা একটা জানালা। আমরা আমাদের আজকের দর্শে বা প্রথম ক্লাসে 2টা কায়দা শিখলাম, 16টা শব্দ অর্থ শিখলাম এবং 16টা শব্দ দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেগুলো শিখলাম। এখন অনেক পড়ালেখা করার পরে যখন আপনি ক্লান্ত হয়ে গেছেন তখন ঘুমানো দরকার, ঘুমাতে গেলে দরকার খাট। তো আপনি খাটের কাছাকাছি গেছেন শোয়ার জন্য, তো বলতে পারেন আরবিতে হাদা সারিরুন, অর্থাৎ ইহা একটি খাট। যখন আপনি খাট থেকে দূরে চলে আসবেন তখন বলতে পারেন যালিকা সারিরুন। তো আরবি ভাষাপ্রেমী বন্ধুরা, এতটুকুই ছিল আমাদের আরবি ভাষা শিখন কোর্সের প্রথম ক্লাস। আমি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখছেন এবং পুরোপুরি বুঝতে পারছেন। তারপরও যদি কারো কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।